যারা ঈমানদার হবেন, আলোচনার শেষ পয়েন্টে নিয়ে এসেছি আমার ভাইয়েরা। যদি ঈমানদার যারা হবে তাদের অভিভাবক হবে আল্লাহ। যাদের ভেতরে ঈমান থাকবে না ওদের অভিভাবক হবে কারা? শয়তান। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বললেন। আমার সঙ্গে মুখটা ঠোঁটটা মিলাইয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত। আল্লাহ বলে যারা ঈমানদার হবে ওদের অভিভাবক হবে আমি আল্লাহ। যারা ফজর নামাজ পড়বে, পড়ার পর একটু ঈমান আনলো, আল্লাহ পাক বলে সারা দিন ঈমানের উপরে রাখার দায়িত্ব আমি আল্লাহ। আমার নবীজি বলেছে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করলো, আমার নবীজি বলেছে সেই ব্যক্তি যেন তাওহীদের ঝান্ডা বহন করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না তার জীবন শুরু হলো, ওই ব্যক্তি শয়তানের ঝান্ডা বহন করলো। যে ব্যক্তি শয়তানের ঝান্ডা বহন করে ওই ব্যক্তির অভিভাবক হলো শয়তান। এই শয়তানরা দোসররা, এরা নামাজও পড়ে না, নামাজি লোককে দেখেও এদের ভালো লাগে না। নামাজি লোক দেখলে ওরা মস্কারি করে, ঠাট্টা করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে যারা নামাজ পড়ে, যারা রমজান মাসে রোজা রাখে, যারা নবীজির মহাব্বতে যারা দাঁড়িয়ে রাখে, যারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, যারা দান করে সদকা করে, আখিরাতের উপর বিশ্বাস করে, ওই বিশ্বাসকারীদের অভিভাবক হলাম আমি আল্লাহ। ওদের জীবন যে অবস্থায় থাকুক না কেন ওদের হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ।